কাঁথিতে ডাক্তার এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপনে প্রশাসনের সবুজ সংকেত পাওয়া গেল। কাঁথির পুর প্রধান সুপ্রকাশ গিরি এবং মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল ইতিবাচক আশ্বাস দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী ও মানবতাবাদী এবং চিন্তাবিদ ডাক্তার এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন সংক্রান্ত উদ্যোগে প্রশাসনের তরফে মিলল ইতিবাচক সাড়া। কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি এবং কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধুমালের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উদ্যোক্তা সমাজসেবীগণ। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির জেলা যুগ্ম সম্পাদক দীপু খান, পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমিত দাস, সভাপতি সুদীপ্ত মণ্ডল, ফেয়ারফিল্ড এক্সেলেন্সের পক্ষে সমাজসেবী সুনীল দাস, বিপ্লব মান্না, এসকে নূর ইসলাম, তপন ঘোষ এবং ওএসিসের প্রতিনিধি তথা প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন মাইতি, রামনগর রক্তমিত্র স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ডাক্তার এপিজে আব্দুল কালামের জীবন আদর্শ এবং সামাজিক গুরুত্ব তুলে ধরে কাঁথি শহরে তার মূর্তি স্থাপনের প্রয়োজনীয়তা প্রশাসনের সামনে তুলে ধরেন। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি এবং এসডিও প্রতীক অশোক ধুমালের উদ্যোগে স্বাগত জানিয়ে নীতিগতভাবে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আমাদের ভারতবর্ষের গর্ব, ভারতরত্ন মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার মূর্তি স্থাপনের জন্য আমরা মূর্তি স্থাপন কমিটি কয়েকদিন আগে আমরা একটি কমিটি তৈরি করেছি। আমরা পূর্ব মেদিনীপুর জেলা কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের প্রধান উদ্যোগ যে সংগঠন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি কমিটি, এছাড়া আমাদের বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন আছে, আমাদের সঙ্গে সহযোগী করছেন। আমাদের আছেন আমাদের ওয়েসিস আছে, কাঁথি ওয়েসিস স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের আছেন ফেয়ারফিল্ড এক্সিলেন্স, জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট খেজুরি, আমাদের কন্টাই সোশ্যাল ওয়েলফেয়ার আছে এবং আমাদের রামনগর রক্তমিত্র স্বেচ্ছাসেবী সংগঠন আছেন। প্রত্যেকে আমরা এই যে মূর্তি স্থাপনের জন্য প্রত্যেকে আমরা একটা কমিটি তৈরি করেছি এবং এই কমিটি তৈরির জন্য আমরা পৌরসভার চেয়ারম্যান সাহেবের কাছে আমরা আবেদনপত্র দিয়েছি একটা অনুমতি পাওয়ার জন্য। এখানে আমরা এসডিও সাহেবের উনিও অনুমতি আমরা দিলাম, অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করলাম। ওনারা আমাদের কিন্তু আশ্বাস দিয়েছেন, অবশ্যই ভালো উদ্যোগ বলে আমাদেরকে এগিয়ে যেতে বললেন। আমরা এসডিও সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে সাধুবাদ জানাই। আমরা এইভাবে যদি আরও যে সমস্ত আমাদের পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আছেন সবাইকে আসার জন্য আমরা আহ্বান জানাই এবং শিক্ষক সংগঠন প্রত্যেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে এই এপিজে আব্দুল কালাম তার মূর্তি স্থাপনের জন্য আমরা সবাই এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এটা আমরা একটা ভারতের গর্ব। আমরা যদি এইভাবে এগিয়ে গিয়ে আমরা কাঁথি শহরের উপরে একটা যদি এইভাবে এই মূর্তিকে স্থাপন করতে পারি, আমাদের যে সমস্ত প্রজন্ম রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, আমাদের তারা বুঝতে পারবে যে এপিজে আব্দুল কালাম মানুষটি কী বা কী ব্যাপার। তাদের প্রতি শ্রদ্ধা সম্মান অবশ্যই সবসময় ছাত্রছাত্রী সহ সবাই একটা এই শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমরা চাই। এটাই বলে আমি সবাইকে ধন্যবাদ। উদ্যোগী মানে ওনার মূর্তি স্থাপনের উদ্যোগ আমরা যে সবাই নিয়েছিলাম, মূল কারিগর ছিলেন দীপু স্যার গৃহশিক্ষক সংগঠনের পক্ষ থেকে, তৎসহ আমরা যারা সহযোগী সমাজসেবী সংস্থা, তার মধ্যে সমৃদ্ধি ফাউন্ডেশন রয়েছে, আমাদের ফেয়ারফিল্ড এক্সেলেন্স রয়েছে, ওয়েসিস থেকে রয়েছে রক্তমিত্র, জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট, প্রত্যেকের সমান ওয়েলফেয়ার, ইন্ডিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রত্যেকের উদ্যোগে আমাদের যে একটা মানে আহ্বান ছিল দেশপ্রাণ এডুকেশন ফোরাম, প্রত্যেকের আহ্বানে যে আমাদের একটা আবেদন ছিল যে কালাম স্যারের একটা মূর্তি স্থাপনে, তার স্থাপনের যে পূর্ববর্তী যেগুলো আমাদের কার্যক্রম, যেটা আমরা গতকাল চেয়ারম্যান স্যারের কাছে তার চিঠি প্রদান করেছি, এই মুহূর্তে আমরা এসডিও স্যারের কাছে চিঠি প্রদান করেছি। উভয় স্যারের কাছে আমাদের এই যে সম্মতি জ্ঞাপন, ওনারা আমাদের এই ব্যবস্থাটাকেই অবশ্যই সাধুবাদ জানিয়েছেন এবং নিজেরা বলেছেন যে একটা ভালো জায়গা দেখে এই মূর্তি স্থাপনের যে কার্যকারিতাটাকে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যে একটা সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এতে ওনাদেরকেই আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে কাঁথি শহরের মধ্যে আমরা যে এই স্থাপনের যে একটা আশ্বাস পেয়েছি, এতে আমরা সবাই আমাদের যে সহযোগী সংস্থাদের প্রত্যেকের যে একটা আনন্দ আমরা আজকে তা উপলব্ধি করতে পারছি এবং ভবিষ্যতে আরও সহযোগী বন্ধুদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা এই মূর্তি স্থাপনকে যে বাস্তবায়িত করতে পারি ওনার জন্মদিনে,
সেটা আশ্বাস রেখে আজকের সহযোগী বন্ধুদের প্রত্যেককে সহযোগিতার করার জন্য এবং প্রত্যেকে এই সহযোগিতা যে পরবর্তীকালে বাস্তবায়িত হবে তা আমরা দেখতে পাচ্ছি এবং ওনাদের প্রত্যেকের যে চেয়ারম্যান স্যার এবং এসডিও স্যারের যে মানে সহযোগিতা রয়েছে সেটা আমরা পেয়ে খুবই আপ্লুত এবং ধন্যবাদ প্রত্যেক সংগঠনকে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমরা আজকে এসডিও স্যারের কাছে এসলাম এপিজে আব্দুল কালাম স্থাপন ভাস্কর্য কমিটির পক্ষ থেকে। আমরা গত 3 তারিখে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলে দীপুদার আহ্বানে আমরা প্রত্যেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা প্রত্যেকে জড়ো হই। জড়ো হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কালাম স্যারের জন্মদিনে 15ই অক্টোবর আমরা কালাম স্যারের জন্মদিনে আমরা পূর্ণাভাবে একটা মূর্তি করব। সে মতো অবস্থায় আমরা গতকাল চেয়ারম্যান স্যারের কাছে গেছিলাম, আজকে এসডিও স্যারের কাছে এসেছি। চেয়ারম্যান স্যার এবং এসডিও স্যার সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং 1 সপ্তাহের মধ্যে ওনারা আমাদেরকে মনোনীত জায়গা দেখাবে বলে জানিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ওনাদেরকে এবং আগামী দিনে আমরা মূর্তি করার পথে যেরকম যা যা করার দরকার আপনাদের মাধ্যমে সমাজ মাধ্যমে আমরা জানাবো। এবং ধন্যবাদ জানাই আবার কমিটির পক্ষ থেকে স্যারকে এবং চেয়ারম্যান স্যারকে এবং গৃহ শিক্ষক কমিটি থেকে যে দীপুদা আছেন ওনার উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। প্রত্যেকে উপস্থিত যিনারা আছেন, আমি পশ্চিমবাংলা সমৃদ্ধি ফাউন্ডেশন থেকে এসছি সেক্রেটারি, উনি সভাপতি দীপুদা, ফেয়ার অ্যান্ড ফিল্ড এক্সিলেন্সের সুনীলদা আছেন, ওএসিসের প্রীতিদা আছেন, স্যার আছেন, প্রত্যেকে আছেন। আমরা প্রত্যেকে একজোট হয়ে, তপন দাদা আছেন, উনি প্রথম থেকে আছেন আমাদের সাথে। আমরা প্রত্যেকে একজোট হয়ে এই মূর্তি করার জন্য এগোবো। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাইছি। ধন্যবাদ। নমস্কার, আমি দেশপ্রাণ এডুকেশন ফোরামের দীপুবাবু। যে ইচ্ছে মতো আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এখানে। অন্যান্য যারা বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, আমি কারোর নাম আর আলাদাভাবে মেনশন করছি না। সবার ইচ্ছায় বলা ভালো, সদিচ্ছায় এবং বিভিন্ন প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের সাহায্য এবং সহযোগিতা এবং আপামর সাধারণ মানুষের সাহায্য এবং সহযোগিতায় আমরা এপিজে আব্দুল কালামের যে মূর্তি আমরা প্রতিস্থাপন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। গতকাল যেটা শুনলেন আপনারা, গতকাল আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা গেছিলাম, আমরা সেখানে আমাদের আবেদনপত্র দিয়েছি। আজকে আমরা এসেছিলাম এসডিও স্যারের কাছে, ওনাকেও আমরা আবেদন জানালাম, আমাদের আবেদনপত্র জমা দিলাম। আমরা চাইব সবাই মিলে এই কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, সেটাই আমাদের চাওয়া। তার কারণ এপিজে আব্দুল কালাম এমন একজন ব্যক্তি, সমস্ত জাতি ধর্ম মত নির্বিশেষে সারা ভারতবর্ষের সকলের কাছেই তিনি প্রণম্য এবং শ্রদ্ধার পাত্র। তাই চাই এটা আমাদের পরবর্তী প্রজন্ম তাকে চিনুক, তাকে জানুক। আমরা সেই কাজটা শুধুমাত্র করতে চাইছি যাতে আমাদের এই সদিচ্ছাটা সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করে, সেটাই শুধু চাই। নমস্কার।